নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের চালের গুঁড়ো দিয়ে দোকানের মতন দানাদার মিষ্টি তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই চালটা গুঁড়ো করে নেব। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন। আর আপনারা যে যেমন পরিমাণ করবেন তেমন পরিমাণে চালটা নিয়ে নেবেন। এখন আসুন দেখতে থাকুন আমি কেমন করে মিষ্টিটা তৈরি করি। চালের গুঁড়োটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এই চালের গুঁড়োটা একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি চালের গুঁড়োটা এর ভিতরে দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প আছে এইভাবে আস্তে আস্তে নেড়ে সুন্দর করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম দুধ আগে থাকতে বসিয়ে দিয়েছিলাম। দুধটা দেখুন একদম ঘন হয়ে এসছে। এখন গ্যাসের জোরটা একদম লোতে করে দেব। দিয়ে এই দুধের ভিতরে ওই ঘিয়ে ভেজে রাখা চালের গুঁড়োটা আস্তে আস্তে দেব আর মিশিয়ে নেব। এটা কিন্তু একদম অল্প আঁচে করতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। এখন অল্প আছে এইভাবে মেশাতে থাকবো। মিশিয়ে একটা শক্ত মণ্ড তৈরি করে নেব। এটা ভালোই শক্ত হয়ে গেছে। এখন এর ভিতরে আমি আর একটু ঘি দিয়ে দেব। এখন আবারও আর একটু নাড়িয়ে নেব। এখন দেখুন কড়া থেকে সম্পূর্ণ এটা উঠে আসছে, তার মানে এটা হয়ে গেছে। এখন একটা পাত্রে এটা নামিয়ে নেব। মণ্ডটা একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি আরেকটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। 1 কাপ চালের গুঁড়ো 1/2 কাপ গুঁড়ো দুধ। এটা কিন্তু গরম থাকতে থাকতেই দিতে হবে। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মণ্ডটা গরম থাকতে থাকতেই আমুল দুধ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি দানাদারের আকারে এগুলো ছোট ছোট বলের মতন গড়ে নেব। এখানে সবগুলো আমি এইভাবে বল আকারে গড়ে নিয়েছি। এখানে আমি আবার আরেকটি কড়াই বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে জলটা ফুটে উঠেছে, চিনিটাও গলে গেছে। এখন এর ভিতরে 2টো ফেটানো এলাচ দিয়ে দেব। একটু নাড়িয়ে নেব। এখন ওই বলগুলোকে এর ভিতরে দিয়ে দেব। এখন ভালো করে 15 মিনিট মতন এটাকে
ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে কিন্তু আমি এইভাবে নাড়িয়ে দেব। 15 মিনিট মতন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু এভাবে উল্টে উল্টে দিয়েছি। দেখুন বলগুলো আরও ফুলে কত সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু খুব সফট হয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব। এখানে আমি একটা প্লেটেও 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এদিকে এগুলোও ঠান্ডা হয়ে গেছে। এখন একটা করে বল আমি এখান থেকে তুলে নেব। আর এই চিনির মধ্যে দিয়ে ভালো করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর চারিদিকে মেখে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা বল তৈরি করে নেব। এখানে আমার দানাদারগুলো রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও খুব সুন্দর হবে। কেউ না করে বিশ্বাসই করবে না যে চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর দোকানের মতো পারফেক্ট দানাদার তৈরি করা যায়। তাই বন্ধুরা আপনারা এইভাবে একবার তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন কত সুন্দর হয়। আর আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।